যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশেষ দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সিজদা আল্লাহর নৈকট্য হাসিলের শ্রেষ্ঠ মাধ্যম। সিজদা শব্দটি এক বচন, যার বহু বচন হলো সুজুদ। শাব্দিক অর্থ হলো বিনয় প্রকাশ করা, নত হওয়া, নম্রতা ও বশ্যতা স্বীকার করা, আত্মসমর্পণ করা, আনুগত্য করা, মাথা নত করা, ইবাদতের জন্য নাক ও কপালকে মাটিতে রাখা, কাকুতি মিনতি সহকারে মাথা নত করা ইত্যাদি। পারিভাষিক অর্থে সিজদা মুসলিমদের একটি ইবাদতের পদ্ধতি এবং ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের মধ্যে অপরিহার্য আবশ্যকীয় একটি অংশ সিজদা, যা ৭টি অঙ্গের দ্বারা হয়ে থাকে। কপাল ও নাক মিলে একটি, 2 হাত, 2 হাঁটু, 2 পা। সহিহ বুখারী 812 এবং 815 নম্বর হাদিস। এই সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের শ্রেষ্ঠতম মাধ্যম। আরো অনেক মাধ্যম রয়েছে, কিন্তু সিজদার চাইতে শ্রেষ্ঠতম কোনো মাধ্যম নেই যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায় এত বেশি। আমরা 3 ভাবে সিজদা করে থাকি। একটি হলো সালাতের সিজদা, একটি হলো কোরআন তেলাওয়াতের সিজদা, আর আরেকটি হলো শুকরিয়া স্বরূপ সিজদা। সিজদা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের যেমন শ্রেষ্ঠ মাধ্যম, ঠিক তেমনি ভাবে একজন মানুষের মর্যাদা সম্মান বৃদ্ধিরও মাধ্যম। আমরা সংক্ষিপ্ত আকারে বিস্তারিত বিষয়টি জানার চেষ্টা করব, সিজদা কিভাবে মূলত আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের মাধ্যম হতে পারে। সিজদা পাওয়া কেবল একজনই হকদার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে মানুষ বিপথগামী হচ্ছে। মানুষের মাথা এতটাই মূল্যহীন হয়ে গেছে যে এই মাথাকে মানুষ যেখানে সেখানে নত করছে, অথচ এই মাথা এত সস্তা ছিল না। এই মাথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মূল্যহীন, এতটা সস্তা করে সৃষ্টি করেননি। কিন্তু আমরা বিপথগামী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কখনো মূর্তিকে, কখনো কবরের মাজারে, কখনো পীরের পায়ে, কখনো চন্দ্রকে, কখনো সূর্যকে, কখনো আগুনকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আল্লাহর সৃষ্টি আমাদের মাঝে রয়েছে, যাদের নিকটে আমরা মাথা নত করি, অর্থাৎ সিজদা করি। অথচ পৃথিবীর সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিদ সাজদা 37 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কমার, আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা সূর্যকে এবং চন্দ্রকে সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা সিজদা করো আল্লাহকে, আল্লাযী খলাকাহুন্না, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করো না। সিজদা কাকে করো?
যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, স্রষ্টা সিজদা পাওয়ার হক তার কোনো সৃষ্টি নয়। কিন্তু আমরা বিভিন্ন সময় বিপদগামী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কিছুর নিকটে সিজদা করছি, যা বড়ই দুঃখজনক এবং মানুষ হিসেবে লজ্জাজনক। মানুষ কত বোকা! যে সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করছে, সৃষ্টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দিলেন, বুঝার ক্ষমতা দিলেন, তারা গিয়ে স্রষ্টাকে সিজদা না করে সৃষ্টিকে সিজদা করছে। এটা তো অবাক হওয়ার বিষয়। যে গাছকে মানুষ সিজদা করছে, সেই গাছ আল্লাহকে সিজদা করছে। যে চন্দ্রকে মানুষ সিজদা করছে, সেই চন্দ্র আল্লাহকে সিজদা করছে। যে সূর্যকে মানুষ সিজদা করছে, সেই সূর্য আল্লাহকে সিজদা করছে। অথচ আমরা জানি না, আমরা উল্টে কাকে সিজদা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি ও বৃক্ষরাজি আল্লাহকে সিজদা করে। তাহলে আমরা যাদেরকে সিজদা করছি, তারা আমাদের সিজদা সম্পর্কে জানেই না, খবরই রাখে না, তারাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করছে। আরেকটা স্পষ্ট বিষয়, একটা আয়াতে সব কিছু উঠে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রদ 15 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আর আল্লাহর প্রতি সিজদা অবনত হয় আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবকিছু। এটা কিভাবে হয়? তাওআউ ওয়া কারহাউ ওয়া দিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, ইচ্ছায় অনিচ্ছায় সকাল ও সন্ধ্যায় তারা আল্লাহকে সিজদা করে। অনেক কিছু বোঝার আছে আয়াত থেকে। আমরা মুমিন, আমরা কারো চাপে পড়ে সিজদা করছি নাকি স্বেচ্ছায় করছি? আমরা স্বেচ্ছায় করছি। আমরা সিজদা করব, এটা যেমন কাফের মুশরিক পছন্দ করে না, ঠিক তেমনি ভাবে কাফের মুশরিকরা নিজেরা সিজদা করবে আল্লাহকে, এটাও পছন্দ করে না। এটা বুঝতে হবে। মানে অন্য কেউ আল্লাহকে সিজদা করবে, এটাও কাফেররা পছন্দ করে না, নিজেরাও সিজদা করা পছন্দ করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সবকিছু স্বেচ্ছায় অনিচ্ছায় সকাল সন্ধ্যায় আল্লাহকে সিজদা করছে। তাহলে কিভাবে করছে দেখুন, ওয়া দিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় তাদের ছায়াগুলো আল্লাহকে সিজদা করে। এইবার বলেন, পৃথিবীতে এমন কোন বস্তু রয়েছে যে বস্তুর ছায়া নেই? আর পৃথিবীতে এমন কোন শক্তি রয়েছে যাতে আমরা ছায়াকে ঠেকাতে পারি? সূর্য যদি পূর্ব দিক থেকে উদিত হয়, তাহলে বস্তুর ছায়া পশ্চিম দিকে হেলে যায়, ঢলে পড়ে। সূর্য যখন পশ্চিম দিকে চলে যায়, তখন বস্তুর ছায়া পূর্ব দিকে ঢলে পড়ে। প্রত্যেকটি বস্তু সকাল এবং সন্ধ্যায় তার কিন্তু আল্লাহকে স্বেচ্ছায় সিজদা করছে না, কিন্তু তার ছায়া আল্লাহকে সিজদা দিচ্ছে। ও জানেই না, খবরই রাখে না। তাহলে যে সৃষ্টির সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে, সৃষ্টি হয়ে স্রষ্টাকে সিজদা না করে সৃষ্টিকে কিভাবে সিজদা করি? পাওয়ার হকদার তিনি, এই সিজদা পাওয়ার হকদার তিনি। জীবনে কখনো কোনোদিন যদি একটা শুকরিয়ার সিজদা আমরা করি, তাহলে এটা পাওয়ার হকদার কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ নয়। তাহলে প্রথম পয়েন্ট আমরা জানতে পারলাম, সিজদা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং মাথাকে যেন এতটা সস্তা ভেবে যেখানে সেখানে নত না করি। 2, বান্দা সিজদার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। মানুষ যতগুলো ইবাদত করে, সবগুলো ইবাদতের মূল উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে তার নৈকট্য হাসিল করে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এটাই তো আমাদের উদ্দেশ্য। আজকে আমরা যে যেখানে যেই পদ্ধতিতেই ইবাদত করি না কেন, কেউ কি আমরা আল্লাহর অসন্তুষ্টি অর্জনের জন্য করি না? পীরের পায়ে যে সিজদা দিচ্ছে, সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নাকি আল্লাহর ক্রোধ অসন্তুষ্টি অর্জনের জন্য?
অবশ্যই আল্লাহ সন্তুষ্টি নৈকট্য হাসিলের জন্য পদ্ধতি ঠিক নেই। পৃথিবীতে আমরা যে যাই করি না কেন, ইবাদতের জগতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মের মানুষ আপনি জিজ্ঞেস করেন, সে কিন্তু স্রষ্টাকে পাওয়ার জন্য ওইভাবেই করছে। কিন্তু আল্লাহকে পেতে হলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে তিনি যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদত বন্দেগী শিখিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ওই পদ্ধতিতে করলেই কেবল আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আর এই আল্লাহর নৈকট্য হাসিলের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে সিজদা। এখন আমরা অনেকেই সিজদার এই বিষয়গুলো সম্পর্কে, বিশেষ করে যারা সালাতটাকে স্বাভাবিক মনে করে নিয়েছে, যে গেলাম আর উঠা বসা করলাম আর সালাত হয়ে গেল, এরকম যারা মনে করেছে তাদের সিজদার অবস্থা খুবই খারাপ। মোরগের ঠোঁটটার মতো সিজদা দেয়, সিজদায় দোয়া পড়ে কিনা ঠিক থাকে না। আমাদের কিছু ইমামও আছে যাদের পিছনে কখনো আমরা যদি হঠাৎ মুক্তাদি মুসল্লি হয়েও যায়, তো দেখা যায় যে সিজদায় দোয়া পড়ার সুযোগ দেয় না। অথচ সিজদা আল্লাহর নৈকট্য হাসিলের শ্রেষ্ঠ মাধ্যম, তার আমরা সিজদাতে গিয়ে করি। আমরা দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 970 নম্বর হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। ওয়া হুয়া সাজিদুন, যখন সিজদায় থাকে তখন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, কাছাকাছি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকসিরুদ দুআ, সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদায় আমরা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সিজদায় তোমরা বেশি বেশি দোয়া করো। এখানে একটি বিষয় আমি আপনাদেরকে বলে যাই, সিজদাতে দোয়ার ক্ষেত্রে দুটি মত রয়েছে। আমি একটু খোলাসা করি, যাদের জানা নেই তাদের জানা হবে, যারা জেনেছেন তারা আরেকটু ভালোভাবে বিষয়টা স্মরণে চলে আসবে। সিজদাতে যে দোয়াগুলো আমরা পড়ি, সচরাচর তাসবিহটাই আমরা জানি, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটাই আমরা বেশিরভাগ মানুষ জানি। অথচ সিজদায় যে অনেক দোয়া করা যায়, এটা অনেকেই আমরা জানি না। মনে রাখতে হবে, সিজদায় সহিহ হাদিসে বর্ণিত যত দোয়া আছে আপনি সেই দোয়াগুলো করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বললেন, সিজদায় বেশি বেশি দোয়া করো। অর্থাৎ তাসবিহ পাঠের পাশাপাশি আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে, তাহলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেই দোয়াগুলো আপনি সেখানে পাঠ করবেন। এখন আমাদের সমাজে প্রচলিত আছে যে সিজদায় কোরআনী দোয়া পাঠ করা নিয়ে। অনেকেই বলেছেন করা যাবে, অনেকেই বলেছেন করা যাবে না। যারা বলেছেন করা যাবে না, তারা হাদিসের দলিল নিয়ে এসেছেন যে রুকু এবং সিজদায় কোরআনের আয়াত পাঠ করা যাবে না, এই হাদিসটা তারা দলিল হিসেবে নিয়ে এসেছেন। আমি এই ব্যাপারে বিজ্ঞ সালাফি বিদ্বানদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে যে বিষয়টা জানতে পেরেছি সেটা হলো এই, যে কোরআনের পরিপূর্ণ আয়াত যেটা, সেইটা সিজদায় পাঠ করা নিষেধ। কিন্তু একটা আয়াতের ভেতরে একটা অংশ রয়েছে, দোয়ার অংশ, এটা পাঠ করতে কোনো বাধা নেই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো দোয়ার চাইতে উত্তম শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে? তাহলে সিস্টেমটা কি? যেমন সূরাতুল বাকারা 200 নম্বর আয়াতে একটা দোয়া আছে যা আমাদের সবারই প্রায় মুখস্থ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি এতখানি দোয়া, কিন্তু এই দোয়ার সাথে আয়াতে আরেকটা অংশ আছে, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই যে ومنهم من يقول,
তাদের মাঝে কিছু মানুষ আছে তারা এটা বলে কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, অর্থাৎ ইহকালীন জীবনে কল্যাণ চাওয়া, পরকালীন জীবনে কল্যাণ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এটা মানুষের মাঝে কিছু মানুষ আছে। আর আগের আয়াতে যেটা বলা হয়েছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এখন এই যে আগের আয়াতটাতে যেটা বলা হচ্ছে মানুষের মাঝে কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়ায় ভালো কিছু চায়, দুনিয়ার কল্যাণ চায়, এখানে বুঝার বিষয় আছে। আর কিছু মানুষ আছে যারা দুনিয়াতে কল্যাণ চায়, আখিরাতে কল্যাণ চায়, জাহান্নাম থেকে মুক্তিও চায়। পার্থক্যটা বুঝেন। এখন যে আয়াতে দোয়া রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আপনি যদি আয়াতের শুরু থেকে বলেন ওয়া মিনহুম মায়াকুলু, তাহলে এটা আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা নিষেধ। কথাটা ভালোভাবে বুঝেন। যখন ওয়া মিনহুম মায়াকুলু এই কথাটা কে বলছেন? এটা আল্লাহ বলছেন। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটা কারা বলে? এটা মানুষ নিজের জন্য দোয়া করে। দেখেন, দোয়ার অংশ আর আল্লাহ বলেছেন ওই অংশ, যদি দুটা এক জায়গায় করে আমরা পাঠ করি আয়াত হয়ে যাবে, কিন্তু দোয়ার অংশটি পাঠ করতে কোনো বাধা নেই। সুতরাং সিজদায় কোরআনে বর্ণিত যতটুকু দোয়ার অংশ ততটুকু আমরা পাঠ করতে পারি, আর আয়াত আমরা পাঠ করতে পারবো না। অর্থাৎ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই আয়াতগুলো আমরা রুকু সিজদায় পাঠ করতে পারবো না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু কোরআনে বর্ণিত যে দোয়ার অংশটুকু এতটুকু আমরা সিজদায় পাঠ করতে পারি। অর্থাৎ মূল কথা যেটা দাঁড়ালো, সালাফি বিদ্বানরা বলছেন যে কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত যে দোয়া রয়েছে এই দোয়াগুলো আমরা রুকুতে নয় সিজদাতে পাঠ করতে পারবো। এখানে আরেকটি বিষয় উল্লেখ করে যাই, রুকুতে আলাদা করে দোয়া করার কোনো সুযোগ নেই। কেননা রুকুতে দোয়া করার বিষয়ে আলাদা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি। তাহলে রুকুতে কি পাঠ করব? রুকুর যে তাসবিহগুলো আছে সেই তাসবিহগুলোই শুধু পাঠ করতে হবে রুকুতে। আর সিজদাতে গিয়ে তাসবিহর পাশাপাশি আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করতে পারি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছেন যে সিজদায় যখন বান্দা থাকে তখন তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, সুতরাং সেখানে তোমরা বেশি বেশি দোয়া করো। আমি কি বুঝাতে পারছি? এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-হিজরের 98 থেকে 99 নম্বর আয়াতে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। কাজেই আপনি আপনার রবের প্রশংসার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন সিজদাকারীদের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। দেখুন, সিজদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের শ্রেষ্ঠ মাধ্যম, এর একটি প্রমাণ নবী রাসূল আলাইহিস সালামের কাছ থেকে আমরা পাই। নবী রাসূল আলাইহিস সালাম যখনই কোন জায়গায় কোন বিপদে পড়তেন তখনই কিন্তু তারা সালাতে দাঁড়িয়ে যেতেন, সালাত আদায় করে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করতেন। আর সালাতের মাঝে আছে সিজদা। আবার দেখুন, সমস্যা অনুভব করলে যে তিনি সালাতে দাঁড়াতেন, এই দলিলটা সুনানে আবু দাউদ 1319 নম্বর হাদিসে এসেছে। আর চূড়ান্ত মুহূর্তে এই হাদিসটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টে। কিয়ামতের দিনের অবস্থা সহিহ বুখারী 4476 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। কিয়ামতের দিন যখন মানুষ ছোটাছুটি করবে, কার কাছে গেলে বিচার আচারটা একটু তাড়াতাড়ি হবে, একটু সুপারিশ করতে পারবে আল্লাহর নিকটে, আমরা নবী রাসূল আলাইহিস সালামের মাঝ থেকে অনেকের কাছে যাব, কিন্তু তারা অপারগতা প্রকাশ করবেন। পরিশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন আমরা আসব তখন তিনি সিজদায় পড়ে যাবেন। চূড়ান্ত মুহূর্ত। সিজদায় কতদিন থাকবেন? যত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তত সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সিজদায় পড়ে থাকবেন। এরপরে
তাকে বলা হবে আপনি মাথা উঠান, যা জান দেওয়া হবে, বলেন শোনা হবে, সুপারিশ করেন কবুল করা হবে। এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের অনেক মাধ্যম রয়েছে। এই কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাধ্যম অবলম্বন করলেন না, সরাসরি সিজদার মাধ্যমটা অবলম্বন করলেন এবং এই মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুপারিশ করার অনুমতি দিলেন, চাওয়ার অনুমতি দিলেন, কিছু বলার অনুমতি দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে সিজদা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যেই মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারি। 3, বান্দার সিজদা কারণে শয়তানের আফসোস হয় এবং শয়তান কান্না করে। একজন মুমিনের একটি সিজদা শয়তানের জন্য অনেক কঠিন, অনেক কষ্টের। আমরা যে সিজদাগুলো করি, এই সিজদাগুলো যেমন আল্লাহর নির্দেশে করছি, ইবলিসও সিজদার নির্দেশ পেয়েছিল কিন্তু সে লঙ্ঘন করেছে, মানেনি। আর এই কারণে ইবলিস পথভ্রষ্ট হয়েছে, বিতাড়িত হয়েছে। এটাই কষ্টের যে যখন কোন মুমিন ব্যক্তি সিজদা করে তখন ইবলিসের জন্য এটা অনেক কঠিন হয়ে যায়। তেলাওয়াতে সিজদা আছে, এটা আমরা জানি। কোরআন তেলাওয়াতে মাঝে মাঝে সিজদার আয়াত আছে এবং সিজদার আয়াত যখন আসে সেটা শেষ করে আমাদেরকে সিজদা করতে হয়। এমনকি এমন ঘটনা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াতে এমন কোন আয়াত পাঠ করতেন যেখানে সিজদার আয়াত আছে, সাহাবায়ে কেরামগণ যারা তেলাওয়াত শুনতেন তারা সিজদা দেওয়ার জন্য অনেক সময় জায়গার সংকট হয়ে যেত। অর্থাৎ তেলাওয়াতে সিজদার একটা আলাদা গুরুত্ব আছে। এই সিজদা সম্পর্কে দেখুন বলা হচ্ছে সহিহ মুসলিম 147 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান যখন তেলাওয়াতে সিজদার আয়াত অর্থাৎ সিজদার আয়াত পাঠ করে যখন সিজদায় যায়, আদম সন্তান যখন তেলাওয়াতে সিজদার আয়াত পাঠ করে সিজদায় যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় আর বলে, হায় দুর্ভাগ্য আমার। কখন? যখন আদম সন্তান কোরআন তেলাওয়াতে সিজদার আয়াত পাঠ করে সিজদায় গেছে তখন, হায় দুর্ভাগ্য আমার। এরপরে কি বলে? উমিরু ইবনু আদম বিসুজুদি, আদম সন্তান সিজদার নির্দেশ পেল, ফাসাজাদা, অতঃপর সে সিজদা করলো, ফালাহুল জান্নাহ, ফলে তার জন্য জান্নাত। ওয়া উমিরতু বিসুজুদি, এবার ইবলিস বলছে, আর আমি সিজদার আদেশ পেলাম, ফাআবাইতু, অতঃপর আমি অস্বীকার করলাম, ফালিয়ান্নার, ফলে আমার জন্য জাহান্নাম। আপনি চিন্তা করুন, ইবলিস নিজে সাক্ষ্য দেয় এইভাবে। কখন? যখন একজন মুমিন, একজন আদম সন্তান কোরআনে তেলাওয়াত করতে গিয়ে সিজদার আয়াত পাঠ করে সিজদায় যায়, তখন শয়তান নিজেই আফসোস করে এবং নিজেই সাক্ষ্য দিচ্ছে, আদম সন্তান সিজদার নির্দেশ পেয়ে সিজদা দিল, তার জন্য জান্নাত, আর আমি সিজদার আদেশ পেয়েছিলাম, আমি অস্বীকার করেছি, ফলে আমার জন্য জাহান্নাম। তাহলে বোঝা যাচ্ছে যে সিজদা শয়তানের জন্য অত্যন্ত কষ্টের, আফসোসের, আর একজন মুমিনের জন্য এই সিজদাই আল্লাহর নৈকট্য হাসিল করে জান্নাতে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিজদার নির্দেশ দিয়েছেন, ফেরেশতাদেরকেও দিয়েছেন। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিয়ত হুকুম আহকাম মেনে চলছে। মানুষের মধ্যে মুমিনরা আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করছে। মনে রাখতে হবে, হুকুম আহকাম মেনে চলা ফেরেশতাদের বৈশিষ্ট্য, আর হুকুম আহকাম অস্বীকার করা, লঙ্ঘন করা ইবলিসের বৈশিষ্ট্য। আমরা কি কেউ রাজি আছি ইবলিসের বৈশিষ্ট্য ধারণ করব? কেউ রাজি নেই। তো এই জায়গাতে পৃথিবীতে এমনও মানুষ থাকবে যারা ইবলিসের বৈশিষ্ট্যকে ধারণ করবে, স্বেচ্ছায় ধারণ করবে, জেনে বুঝে ধারণ করবে। মক্কায় কাফের মুশরিকরা কি আল্লাহকে চিনত না? চিনত।
ইবাদতের জায়গায় তারা শিরকে লিপ্ত হয়েছে, ওটা মেনে নেয়নি। কিন্তু তারা আমাদের চাইতে অনেক ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানত। একটা জায়গায় তারা মানতে পারেনি যে সবগুলোকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করবে, এটা মানতে পারেনি। তো দেখুন তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের 60 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লির-রহমান, আর যখন তাদেরকে বলা হয় রহমানকে সিজদা করো, রহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে বলা হয় রহমানকে সিজদা করো, ক্বালু তারা বলে ওয়া মা রহমান, রহমান আবার কি? আমরা যখন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করি তখন কি করি? আপনার কাছে এমন একটা লোক সম্পর্কে কেউ বলছে, আপনি তাকে পছন্দ করেন না, তখন কি বলেন? ওকে, টাইম আছে নাকি? এই ধরনের কথা কি আমরা বলি না? ওরা ওইভাবে বলছে, যখন বলা হচ্ছে রহমানকে সিজদা করো তখন বলছে রহমান আবার কি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন তারা আর কি বলে, আনাসজুদু লিমা তা'মুরুনা, তুমি কাউকে সিজদা করতে বললেই কি আমরা সিজদা করব? তুমি সিজদা করতে কাউকে বললে আর আমরা সিজদা করে দিব তাকে? এই যে দেখেন কতটা আত্ম অহংকার। রহমান কি এরা কি তারা জানে না? জানে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করতে তারা রাজি নয়, অন্যদের ক্ষেত্রে ব্যবহার করে। এই জন্য তারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে রহমান আবার কি? তুমি কাউকে সিজদা করতে বললেই কি আমরা সিজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শেষাংশে বলছেন ওয়াযাদাহুম নুফুরা, আর এতে তাদের পলায়ন পরতাই বৃদ্ধি পায়। আল্লাহর ইবাদত থেকে যে তারা দূরে সরে যাচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, এটা তাদের আরো বৃদ্ধি পায়। তাহলে দেখুন যে পৃথিবীতে মুমিনরা যেমন স্বেচ্ছায় আল্লাহকে সিজদা করছে, ফেরেশতাদের বৈশিষ্ট্য ধারণ করে, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা স্বেচ্ছায় ইবলিসের বৈশিষ্ট্যকেও ধারণ করে বেড়াচ্ছে, তারা আল্লাহকে সিজদা করছে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে এসে বুঝলাম যে আমরা সিজদা করলে বেশি কষ্ট পাই ইবলিস। ইবলিসের সন্তুষ্টি অর্জন করা এটা আমরা কেউ পছন্দ করি না, এটাই স্বাভাবিক। তাহলে সিজদা যখন দিচ্ছি না, দূরে থাকছি, তখন খুশি হচ্ছে ইবলিস, এটা মনে রাখতে হবে। যখন সিজদা করি না তখন ইবলিস খুশি হয়, আর যখন সিজদা করি তখন ইবলিস কষ্ট পায়, আফসোস করে, দুঃখ প্রকাশ করে নিজের ব্যাপারে। সুতরাং আমরা কি ইবলিসকে খুশি করব নাকি ইবলিসকে অসন্তুষ্ট করব? অসন্তুষ্ট করব। ইবলিসকে তো সন্তুষ্ট করে খুশি করে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না। সুতরাং সিজদার মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহর নৈকট্য হাসিলের আর ইবলিসকে ক্রোধান্বিত করার, তাকে অসন্তুষ্ট করার। 4, সিজদা মানুষের মর্যাদা বৃদ্ধির মাধ্যম। একজন মানুষ অনেক ভাবে মর্যাদা পেতে পারে। যেমন কেউ যদি কোনো মানুষকে উদারতা দেখায়, কেউ যদি কোনো মানুষকে ক্ষমা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়িয়ে দিবেন। তো মর্যাদার জায়গাতে যতগুলো আমলের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সিজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। দেখুন অনেক সময় কিছু প্রকাশ্য কাজ আছে, যে কাজগুলো আমাদের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিচ্ছে, এটা আমরা বুঝতে পারি। মনে করেন একজন ব্যবসায়ী মিথ্যে কথা বলে না, মিথ্যে কসম করে না, পণ্য বিক্রয় করতে গিয়ে যে কাউকে ঠকায় না, স্বাভাবিকভাবেই আপনার কাছে আমার কাছে যখন বিশ্বস্ত হয়ে যাবে তখন কি তাকে সম্মান করবো না? একটা প্রকাশ্য ভালো কাজ তাকে প্রকাশ্যে মর্যাদা বাড়িয়ে দিল, যে লোকে তাকে সম্মান করছে এবং আশেপাশে অনেকগুলো দোকান থাকতে মানুষ তাকে খুঁজে দিচ্ছে। অথচ একজন মানুষ শেষ রাতে তার নিজ ঘরে তাহাজ্জুদের সালাত আদায় করছে, যেটা তার স্ত্রী সন্তান ছাড়া কেউ জানে না, ওই জায়গায় আল্লাহকে সিজদা করেছেন। আল্লাহ তার মর্যাদা কোন জায়গায় কিভাবে বাড়াবেন ও এটা বোঝার ক্ষমতা রাখে না। এইভাবে মুমিনদের মর্যাদা বৃদ্ধি পায়। মুমিনের গোপনীয় আমলগুলো প্রকাশ্য এবং গোপনে, ইহকাল এবং পরকালে উভয় জগতে মুমিনদের জন্য মর্যাদার মাধ্যম। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ও বুঝতে পারছে না ওর মর্যাদা কোথায় বৃদ্ধি পাচ্ছে, কেন পাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের কারণে তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন। তো সিজদাটা ওইরকম,
সিজদাটা ওইরকম। দেখেন 5 ওয়াক্ত সালাত তো অনেকেই আমরা আদায় করছি প্রকাশ্যে, একজন লোক সালাতে আসছে দেখতে পাচ্ছে এই লোক সালাত আদায় করে, কিন্তু একটা লোক তাহাজ্জুদ পড়ে, এটা বাড়ির লোক ছাড়া কি আর কারো জানার কথা? তো ওইটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন হচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে ইহকালীন এবং পরকালীন জীবনে বাড়িয়ে দিচ্ছেন। দেখুন দলিলটা নিয়ে আমরা সহিহ মুসলিম 980 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তুমি আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, কেন না তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে, কয়টি সিজদা? একটি সিজদা করবে, ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তোমার একটি মর্যাদার ধাপ বৃদ্ধি করে দিবেন। আর কি করবেন? ওয়া হাত্তা আনকা বিহা খাতিআ, আর তোমার একটি গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে সিজদার দ্বারা মর্যাদা বৃদ্ধি পেল, পাশাপাশি পাপ ক্ষমা হলো। এটা সিজদার মাধ্যমে প্রাপ্ত একজন মুমিনের জন্য বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান। সুতরাং আমরা যদি ইহকাল এবং পরকালীন জীবনে মর্যাদা পেতে চাই, সম্মান পেতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি সিজদা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। 5, দুনিয়ার সিজদার উপরে নির্ভর করছে আখিরাতের সিজদা। একজন মানুষ দুনিয়ার জীবনে যেমন পরীক্ষায় নিমজ্জিত আছে, পরকালীন জীবনেও পরীক্ষার সম্মুখীন হবে, কিন্তু পরীক্ষায় পাশ করা কঠিন আছে। আচ্ছা, আমাদের মধ্যে কোন শিক্ষার্থীকে পরীক্ষার 2 দিন আগে যদি প্রশ্নপত্র হাতে ধরিয়ে দেওয়া হয়, ওর পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? ও তো কোশ্চেন পেয়ে গেছে, 2 দিন ও প্রিপারেশন নিয়ে ফেলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পরীক্ষার কোশ্চেন ফাঁস করে দিয়েছে। এরপরেও কি সবাই পরীক্ষায় পাশ করবে, ভালো রেজাল্ট করবে? আমি উদাহরণস্বরূপ একটু বলি। কবরে প্রশ্ন হবে কি কি, উত্তর কি আল্লাহ কি বলে দেননি? কিয়ামতের দিন কি কি প্রশ্ন হবে, উত্তর কি হবে আল্লাহ কি বলে দেননি? এরপরেও কি আমরা ভালো করতে পারবো সবাই? ঈমান নাই, আমল নাই, এই অবস্থায় মারা গেছি। কবরের প্রশ্ন উত্তর কিভাবে দিব? প্রশ্ন মুখস্থ, উত্তর মুখস্থ, সবই করেছে, শুধু ঈমান আনিনি আর ইবাদত বন্দেগী করিনি। কিভাবে উত্তর দেব বলেন? কিভাবে পরীক্ষায় পাশ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় যেমন সিজদার নির্দেশ দিয়েছেন, সিজদা কে দেয় কে দেয় না এটার পরীক্ষা নিচ্ছেন, এই সিজদার পরীক্ষাটা কিয়ামতের দিনেও নেবেন। আজকের সিজদার উপরে নির্ভর করছে পরকালীন জীবনে আমরা সিজদা দিতে পারবো কিনা। যদি আজকে কাউকে দেখানোর জন্য সিজদা করি আমরা, মানে রিয়া, মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য সিজদা করলাম, অথবা অলসতা বশত সিজদাই করলাম না, মারা গেলাম, কিয়ামতের দিন ধরা খেয়ে যাব, সিজদা করতে পারবো না। আবার দুনিয়াতে যদি কোনো মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা করে থাকে, তাহলে এর জন্য আখিরাতে যে সিজদার পরীক্ষা আছে সেটা তার সহজ হয়ে যাবে। তাহলে ইহকালীন জীবনে যদি সিজদা না করি, তাহলে পরকালীন জীবনে সিজদার পরীক্ষায় ফেল করব, অকৃতকার্য হব, আল্লাহর নৈকট্য হাসিল থেকে আমরা দূরে সরে যাব এবং জাহান্নামী হয়ে যাব। সিজদা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন সূরা ইনশিকাক 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, তাদের নিকটে কোরআনের আয়াত পাঠ করা হয় তখন তারা সিজদা করে না। তাদের কাছে কোরআনের আয়াত পাঠ করা হচ্ছে, সিজদার আয়াত পাঠ করা হচ্ছে, সিজদা করে না। এই লোকগুলো সিজদা দুনিয়ায় না করার কারণে পরকালীন জীবনে গিয়ে আল্লাহকে সিজদা করতে পারবে না, সিজদার পরীক্ষায় তারা ফেল করবে। সূরা আল কলম 42 থেকে 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোছা উন্মুক্ত করবেন, আর ওয়া ইউদআউনা ইলা সুজুদি,
তাদেরকে সিজদার জন্য ডাকা হবে, সিজদার জন্য আহ্বান করা হবে, ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না। কারা সক্ষম হবে না? যারা অলসতাবশত দুনিয়ায় সিজদাই করেনি, অথবা সিজদা করেছে মানুষকে দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে শোনানোর জন্য, এমন ব্যক্তি সিজদা করতে পারবে না। কি হবে তারপর? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, তাদের দৃষ্টি সমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে ঘিরে ধরবে, আচ্ছন্ন করে ফেলবে। কেন অপমানিত হচ্ছে? আজকে আপনাকে আমাকে কয়জন মানুষ চেনে? 10 জন মানুষের মধ্যে অপমানিত হওয়া আর 1 লক্ষ মানুষের মধ্যে অপমানিত হবে, ঠিক 1 সমান? কিয়ামতের দিন যে মানুষ অপমানিত হবে তার জন্য ব্যাপারটা সহজ নয়। কারণ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ এক জায়গায়, সেখানে ব্যাপারটা তো সহজ নয় যে কেউ অপমানিত হবে আর সেটা খুব সহজে মেনে নেবে চলে যাবে না। যখন সিজদা করতে পারবে না তখন দৃষ্টি অবনত হবে আর তাদেরকে অপমান ঘিরে ধরবে, আশ্চর্য করে ফেলবে। কেন? এই যে সিজদা করতে পারলো না, আর না পারার কারণ কি? তারা দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করেনি। যদি করেও থাকে মানুষকে দেখানোর জন্য করেছে, প্রশংসা পাওয়ার জন্য করেছে, শোনানোর জন্য করেছে, এই কারণে এই অপমানের সম্মুখীন তারা হবে। পরের আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, অথচ তাদেরকে নিরাপদ অবস্থায় সিজদার জন্য আহ্বান করা হতো, কিন্তু তারা সিজদা করেনি। নিরাপদ অবস্থায় মানে দুনিয়াতে সুস্থ আছি, সবল আছি, শারীরিক ভাবে ফিট একদম, মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতে 5 বার আমাদেরকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান জানাচ্ছেন। আমরা কি সবাই তার ডাকে সাড়া দিয়ে সিজদায় মাথা নত করি? এই যে সুস্থ অবস্থায়, সবল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আমাদেরকে সিজদার জন্য আহ্বান করা হচ্ছে, আমরা সিজদায় গেলাম না, আল্লাহকে সিজদা করলাম না, আল্লাহর নিকটে মাথা নত করলাম না। আজকে সামর্থ্য থেকে যে কাজটি করলাম না, কিয়ামতের দিন আমরা ওই কঠিন মুহূর্তে সিজদা করতে পারবো না। তাহলে ওই দিন সিজদা করতে হলে আজকে সিজদা করতে হবে সুস্থ সবল অবস্থায়, তাহলে ওই দিন করাটা সম্ভব হবে, সিজদার পরীক্ষায় পাশ করা যাবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন তাদের সিজদা করবে কারা আর করতে পারবে না কারা, এটাও একটু জানা প্রয়োজন। সহিহ বুখারী ৭৪৩৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকশিফু আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোসা নলা উন্মুক্ত করবেন তখন মুমিনরা সিজদায় পড়ে যাবে। তাহলে সিজদা কারা দিতে পারবে? যারা মুমিন তারা। ওয়ায়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআ, আর বাকি থাকবে তারা যারা আল্লাহকে সিজদা করেছে মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য। তাহলে সিজদা করবে মুমিনরা, যারা সিজদা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করেছিল দুনিয়ায়, তারা সিজদা করবে, এমন মুমিনরা সিজদা করবে। আর বাকি থাকবে কারা? যারা সিজদা করেছে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেনি। কেন করেছে? মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য যারা সিজদা করেছে তারা কিয়ামতের দিন সিজদা করতে পারবে না, এরা বাকি থেকে যাবে। অথচ দেখুন, ফায়াযহাবু কাইমা ইয়াসজুদা ফায়াউদু তুহরুহু তাবাকান ওয়াহিদা, তবে তারা সিজদা করার মনোভাব নিয়ে সিজদা করতে যাবে, কিন্তু তাদের মেরুদণ্ড শক্ত তক্তার মতো হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না। মানে কিয়ামতের দিন আমরা সবাই সিজদা করার জন্য যাব। সিজদা কারা করতে পারবে? যারা মুমিন, কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দুনিয়ায় সিজদা করেছিল তারা সিজদা করতে পারবে। আর পারবে না কারা? যারা মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য দুনিয়ায় আল্লাহকে সিজদা করেছে, তারা পারবে না, কিন্তু চেষ্টা করবে, মনোভাব নিয়ে এগিয়ে যাবে সিজদা করা, সিজদা করার মানসিকতা নিয়ে এগিয়ে যাবে, কিন্তু পারবে না। কেন? তাদের মেরুদণ্ড শক্ত তক্তার মতো হয়ে যাবে, পিঠ হালাতেই পারবে না, সিজদা করবে কিভাবে?
এই যে সিজদা করতে পারছে না, কিসে বাধা দিল? দুনিয়ায় সে অলসতা বশত সিজদা করেনি, সিজদাকে অস্বীকার করেছে, অথবা সিজদা আল্লাহকে করেছে কিন্তু মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য। এই জন্য আজকে সে আর সিজদা দিতে পারছে না, পরীক্ষায় ফেল, অকৃতকার্য, আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে গেল এবং জাহান্নামে চলে যাবে। তাহলে আমরা যদি পরকালীন জীবনে সিজদার পরীক্ষায় পাশ করতে চাই, কি করতে হবে? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে সিজদা করতে হবে। 6, সিজদার চিহ্ন জাহান্নাম খাবে না, এবং এইটাই জাহান্নাম থেকে বাঁচার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হবে। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমরা যদি কোনো জায়গায় কোন একটা প্রাইভেট কার অথবা ট্রাক অথবা বাস আগুন লেগে পুড়ে যাওয়া কোন গাড়িকে খেয়াল করি, দেখবেন যা পুরার সবকিছু পুড়ে যায়, কি থাকে? ফ্রেম থাকে। ফ্রেমটা কিন্তু পুড়ে না, খেয়াল করেছেন কিনা? গাড়ির সিট টিট যা কিছু আছে সব পুড়ে যায়, কিন্তু গাড়ির যে ফ্রেমটা এটা ঠিক থাকে। দুনিয়ার আগুনে এই অবস্থা হয়। জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত, সেখানে যদি আমাদেরকে ফেলে দেওয়া হয়, হাড়েরও কি অস্তিত্ব থাকার কথা? অথচ সিজদার চিহ্ন জাহান্নাম থেকে বাঁচতে আমাদেরকে সাহায্য করবে। ব্যতিক্রম বিষয়, একদমই ব্যতিক্রম বিষয়। আমরা গাড়ির একটা গঠন দেখি, গাড়িটা পুড়ে গেলেও যখন ফ্রেমটা দেখি বুঝতে পারি এটা প্রাইভেট কার ছিল, ট্রাক ছিল না বাস ছিল, বোঝা যায়। অথচ সবই পুড়ে গেছে, ফ্রেম দেখে বোঝা যাচ্ছে। জাহান্নামের মধ্যে মানুষের মুক্তি মিলবে শুধু সিজদার চিহ্ন দ্বারা। আমরা দেখি কিভাবে এটা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী 806 নম্বর হাদিস, তিনি এইভাবে বলছেন, হাত্তা ইযা আরাদাল্লাহু রাহমাতাহু মান আরাদা মিন আহলিন নার, জাহান্নামীদের মধ্য হতে যাদের প্রতি আল্লাহ দয়া করার ইচ্ছা পোষণ করবেন, কারোর প্রতি, জাহান্নামী যারা আছে তাদের প্রতি, তাদের মধ্যে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করার ইচ্ছা পোষণ করবেন, তাদের ব্যাপারে কি করবেন? দেখুন, আমারাল্লাহুল মালাঈকাতা আন ইখরিজু মান কানা ইয়াবুদুল্লাহ, তাদের ব্যাপারে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যারা আল্লাহর ইবাদত করত তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যারা আল্লাহর ইবাদত করত জাহান্নাম থেকে তাদেরকে বের করে আনার জন্য। এখানে বুঝার বিষয় আছে। তাহলে ইবাদত করে আমরা জাহান্নামে যাব? অনেকে কিন্তু উল্টাপাল্টা কথা এইভাবে তুলে ধরে, নাস্তিকরা বিশেষ করে। যেমন বুয়েটের এক শিক্ষার্থীকে বলছে যে, মনে করো তুমি এত কষ্ট করে ইবাদত বন্দেগী করছো, শেষ পর্যায়ে গিয়ে দেখলে আল্লাহও নাই, জান্নাত জাহান্নামও নাই, কবরও নাই, কিচ্ছু নেই, তখন তুমি কি করবে? তখন ওই ধার্মিক ছেলেটি বলছিল, নাস্তিক ছেলেটাকে, যে আমি কোরআন সুন্নাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কবর আখিরাত জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে কিছু আমল করার চেষ্টা করছি, যদি মরণের পরে থাকে তো আলহামদুলিল্লাহ আমি বেঁচে যাবো ইনশাআল্লাহ। কিন্তু তুমি যে সবকিছুকে অবিশ্বাস করে কিছুই করছো না, ঈমান আমল কিছুই নাই তোমার, তুমি মরার পরে দেখছো কবরও আছে, জান্নাত আছে, জাহান্নামও আছে, আল্লাহও আছে, তখন তোমার কি হবে? খুব চমৎকার উত্তর। দেখো যে একজন নাস্তিক কিভাবে একটা ছোট্ট কথা দিয়ে কথাটা উপস্থাপন করলো। ছেলেটার মাঝে যদি বুদ্ধিশুদ্ধি না থাকতো তাহলে ও কিন্তু ওর কথাতে প্রভাবিত হতো। এখানে বুঝার বিষয় যে আমরা ইবাদত করে জাহান্নামে কেন যাব। দেখুন, কিছু পাপ আছে আল্লাহর সাথে জড়িত পাপ, তওবা করলাম, ক্ষমা চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কিছু পাপ আছে মানুষের সাথে জড়িত পাপ, যে পাপগুলো মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। মনে করেন এমন কিছু পাপ আমরা করে ফেলেছি যেটা ক্ষমার অযোগ্য পাপ, তো সেই পাপের কারণে আল্লাহ আমাদেরকে প্রথমে জাহান্নামে দিবেন,
দেওয়ার পরে যখন ওই পাপের শাস্তি, নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করা হয়ে যাবে, তখন তার যে ঈমান আমল ছিল সেইটার কারণে সে পুনরায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। আচ্ছা, এখানে আপনাদের প্রশ্ন করি, জান্নাতে যারা যাবে তাদের কি কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে? তাদের বের হতে হবে না। জান্নাতে প্রবেশ মানেই হলো সে চিরস্থায়ী জান্নাতি, কিন্তু জাহান্নামে প্রবেশ মানেই চিরস্থায়ী জাহান্নামী নয়। কারা চিরস্থায়ী জাহান্নামী? কাফির মুশরিকরা। আর মুনাফিকদের দুটো ধরন আছে। আকীদাগত মুনাফিক যারা তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এই ব্যাপারে ফতোয়া এসেছে আলেমদের পক্ষ থেকে। তাহলে যারা মুনাফিক নয়, মুমিন, কিন্তু কিছু পাপের কারণে জাহান্নামে যাবে, তারা শাস্তি ভোগ করার পরে পুনরায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের মধ্য হতে যাদের উপরে দয়া করার ইচ্ছা করবেন তাদের ব্যাপারে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, যারা আল্লাহর ইবাদত করত তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। এইবার কিভাবে তাদের বের করা হবে? আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছি, ফ্রেম চেনা যায়, সব পুড়ে গেল। এইবার দেখুন কিভাবে কি হবে। ফায়ুখরিজুনহুম ওয়া ইয়ারিফুনহুম বিআথারিস সুজুদ, ফেরেশতারা তাদেরকে বের করে আনবেন, সিজদার চিহ্ন দেখে তাদেরকে চিনতে পারবেন। ওই যে বললাম বাসটা পুড়ে গেছে, কিছু নাই, ফ্রেম আছে, আপনি তবুও দেখে বলছেন যে এটা বাস ছিল। একটা প্রাইভেট কার পুড়ে গেছে, সব শেষ, ফ্রেম আছে, আপনি দেখে বলছেন যে এটা প্রাইভেট কার ছিল। ওর আকার আকৃতিতে বুঝতে পারি আমরা, স্বাভাবিক। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা দিবেন যে ফেরেশতারা জাহান্নামীদের মধ্যে হতে খুঁজে বের করবেন সিজদার চিহ্ন দেখে দেখে আল্লাহর ইবাদতকারী বান্দার মধ্যে কে কে আছে। এরপরে কিভাবে চিনবেন, কেন চিনবেন? যে জাহান্নামের মধ্যে কোনো অস্তিত্বই থাকার কথা নয়, এত উত্তপ্ত আগুনের মধ্যে যেখানে হাড় পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে সিজদার চিহ্ন কিভাবে ফেরেশতারা চিনবেন? কিভাবে এটা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ওয়া হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আথারুস সুজুদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপর হারাম করেছেন জাহান্নাম সিজদার চিহ্ন খাবে না, খেতে পারবে না, ওর জন্য হারাম, নিষিদ্ধ। কোন বান্দা আল্লাহকে সিজদা করেছে, ইবাদতবন্দি করেছে, কিন্তু কোন পাপের কারণে সে জাহান্নামে গিয়েছে, এরপরে সে শাস্তি ভোগ করছে, পুরো দেহকে জাহান্নাম খেয়ে ফেলবে, কিন্তু খাবে না কি? সিজদার স্থান খেতে পারবে না, আল্লাহ ওদের হারাম করে দিয়েছেন জাহান্নামের উপরে। ফায়াখরুজুনা মিনান নার, আর এর ফলে মূলত ফেরেশতারা তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন। হাদিসের শেষ অংশের কথাটা একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুল্লু ইবনি আদম তাকুলুহুন নারু ইল্লা আথারাস সুজুদি, কাজেই সিজদার চিহ্ন ব্যতীত জাহান্নাম আদম সন্তানের পুরো দেহই খেয়ে ফেলবে। আমাদের পুরো দেহটা খেয়ে ফেলবে জাহান্নাম। শুধু খাবে না কি? সিজদার চিহ্ন, এটা খাওয়া ইখতিয়ার, অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দেননি। যেই কপাল, যেই মাথা আল্লাহর নিকটে নত হয়েছে, যে মাথা আল্লাহর নিকটে সিজদায় অবনত হয়েছে, সেই জায়গা তোমার খাওয়ার অধিকার নেই, আল্লাহ হারাম করে দিয়েছেন। অথচ আদম সন্তানের পুরো দেহ জাহান্নাম খেয়ে ফেলবে, শুধু সিজদার চিহ্নটি খেতে পারবে না, ওটা ওর জন্য আল্লাহ হারাম করেছেন। আর ফেরেশতারা ওই চিহ্ন দেখে দেখে জাহান্নাম থেকে বের করবে কারা আল্লাহর ইবাদতকারী বান্দা ছিলেন। তাহলে সিজদা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম জাহান্নাম থেকে বেঁচে ফিরে জান্নাতে যাওয়ার। সম্মানিত উপস্থিতি, আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? আল্লাহকে সিজদাই করলাম না, চিহ্ন কোথা থেকে আসবে? সুতরাং সিজদা করতে হবে, সালাত আদায় করতে হবে। আসুন আজকের আলোচনা শেষ পয়েন্ট 7। একজন ব্যক্তি জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চেয়েছিলেন, তো দেখি তিনি তাকে কি বলেছিলেন। সহিহ মুসলিম 981 নম্বর হাদিস, রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করছিলাম। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি তার ওযুর পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতাম, এগিয়ে দিতাম। ফাকালা লি সাল, তিনি আমাকে বললেন, তুমি কিছু চাও, তুমি কিছু চাও।
ফাকুলতু, আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমরা হলে কি চাইতাম? আখিরাত বুঝিনি আমরা। সাহাবায়ে কেরামের দিকে একটা জিনিস লক্ষ্য করেন, তারা যখনই কোনো কিছু চাওয়ার সুযোগ পেয়েছে সেটা আখিরাতে চেয়েছে। আর আমাদেরকে সুযোগ দিলে আমরা দেখবেন শুধু দুনিয়া চাই। তুমি কিছু চাও, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তারা জান্নাত বলতে কি বুঝতো আর আমাদেরকে ব্যাখ্যা না করলে আমরা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও গায়রু যালিক, আরো কিছু আছে কি, মানে এটা ছাড়া যদি আরো কিছু তোমার চাওয়ার থাকে? তখন সাহাবী বলছেন, হুয়া যাকা, আমি এটাই চাই। দ্বিতীয়বার সুযোগ, একবার জান্নাতে থাকতে চাইলাম, তো আমরা যদি দ্বিতীয়বার সুযোগ পাইতাম তাহলে ওইটা বাদ দিয়ে আরেকটা কিছু চাইতাম। কিন্তু সাহাবার চিন্তা কি ছিল? আমি ওইটাই চাই, মানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থে আমাকে সাহায্য করো। অর্থাৎ তোমাকে যে জান্নাতে আমার সাথে রাখবো এই ইখতিয়ার তো আমার নেই, এই অধিকার, এই ক্ষমতা তো আমার নেই। তাহলে তুমি যে আমার সাথে জান্নাতে থাকতে চাচ্ছ, এই ব্যাপারে তুমি নিজেকে সাহায্য করতে পারো আমার সাথে থাকতে, এবং আমাকে সাহায্য করতে পারো কিভাবে? তুমি বেশি বেশি আল্লাহকে সিজদা করো। তারপরে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি সিজদার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ তৈরি হয়। আমরা কি জান্নাতে যেতে চাই কিনা? তাহলে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাধ্যমটি অবলম্বন করতে হবে। সুন্নাত সালাত, ফরজ সালাত, তিলাওয়াতে সিজদা, আয়াত শেষ করে সিজদা, শুকরিয়ার সিজদা, আমরা চেষ্টা করব বৈধ পদ্ধতিতে এই সিজদাগুলো বাড়ানো। একজন ভাই পাঁচ ওয়াক্ত সালাতে যে সুন্নাত সালাত আছে সবগুলো নিয়মিত পরিপূর্ণ পড়ে না। আপনি যদি পড়েন, আপনি কি সিজদায় তার চেয়ে এগিয়ে গেলেন না? একজন ভাই কোরআন পড়ে না, বুঝে না, আপনি কোরআন পড়েন, তেলাওয়াতে সিজদাটা আদায় করেন, আপনি কি সিজদায় তার চেয়ে এগিয়ে গেলেন না? একজন ভাইয়ের সন্তান A+ পেয়েছে, পরীক্ষায় GPA 5 পেয়েছে, সে শূন্য মিষ্টি বিতরণ করলো, আর আপনার সন্তান GPA 5 পেয়েছে, আপনি শুনেই সিজদা দিলেন, আপনি কি তার চেয়ে এগিয়ে গেলেন না? আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। একজন ভাই তাহাজ্জুদের সালাত আদায় করছে না, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করলেন, আপনি সিজদায় এগিয়ে গেলেন। একজন ভাই মসজিদে এসে ধপাস করে বসে পড়ে, আর আপনি মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করে বসছেন, আপনি কি সিজদায় এগিয়ে গেলেন না? এইভাবেই মূলত আমাদের আমলে এগিয়ে যেতে হবে একে অপরের চাইতে। তাহলে মূলত আমরা এই মর্যাদাগুলো পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সিজদা সম্পর্কিত আলোচনাটি পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি